38 টাকার মধ্যে চাল হয়। তো এদের দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমারি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা সিঁড়ি থেকে স্টার্ট করছি ব্লগটা, কেন প্রতিদিন তো এক জায়গা থেকে স্টার্ট করলে চলবে না, ওই জন্য সিঁড়ি থেকে স্টার্ট করছি। মানে আমি আর যে মেয়ে দেখালাম, মেয়ে আর আমি বেরোচ্ছি, সেখানে হচ্ছে কি বাজার করতে করতে কালকে বাজারে নিয়ে চলে এসেছি। সেটা তো তোমরা রান্না করবো দেখলেই বুঝতে পারবে, কিন্তু এখন হচ্ছে যাচ্ছি টিফিনের বাজার করতে, মানে আমি আর মেয়ে কি টিফিন খাবো, ঠিক আছে? তো চলো, আর তোমাদের আজকে দেখাবো প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাবো। চলো তোমরা যদি ওয়াচ করতে পারো তাহলে ঠিক আছে। ক্যামেরাটা ধরবে, আমার মেয়ে ক্যামেরাটা ধরবে, সেটা লুকিয়ে করতে হবে, মানে জেনে শুনে করতে চলবে না। চলো আস্তে আস্তে করতে হবে। কাকু 8 কিলো দেবো, 38 টাকা চালটা। চলো বন্ধুরা, বাজার তো করে নিয়ে চলে এসেছি, এবার হচ্ছে টিফিনের জোগাড়, মানে টিফিন করার জন্য নিচে গেলাম। আর তোমাদের প্র্যাকটিক্যাল কি দেখাবো সেটা তোমরা ভিডিও লাস্টেও দেখতে পারো, ফার্স্টে তো কিছুটা দেখে আন্দাজ করতেই পেরেছো। তো দেখো, ডিম ভুজিয়া দিয়ে মুড়ি। এবার তোমাদের টিফিনের হিসাবটা দিচ্ছি। দেখো, ডিম হচ্ছে 2টো ডিম 14 টাকা নিয়েছে, টমেটো নিয়েছে হচ্ছে 2টো টমেটো নিয়েছে 10 টাকা, আর হচ্ছে এখানে আমি একটা টমেটো দিয়েছি, আর হচ্ছে মুড়ি 10 টাকা। লঙ্কা তো ঘরেই ছিল, ধরো 1-2 টাকার লঙ্কা। তো টোটাল একটা টিফিনের বাজেট হয়ে গেল মোটামুটি 20 টাকার ভেতর। আর এই যে হচ্ছে চা পাতা বলছি, চা করে নিচে। ব্যাস, টিফিনটা এই কারণে খাবো, তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নিয়ে তারপরে মেয়েকে পড়াতে বসাবো। তোমাদের প্রতিদিন কিন্তু আমি একটা বাজেটের মাধ্যমে কিন্তু কিন্তু আমি সব হিসাব দিই। তোমরা দেখলে আমি বাজারে গেলাম, চাল নিলাম। তো আজকে দেখো, তোমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম যে 38 টাকার মধ্যে চাল হয়। তো এই যে দেখো, এই যে চালটা, এই দেখো, একটু তুলে তোল চালটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ? আচ্ছা, মধ্যবিত্ত ঘরে নর্মাল যারা ওই 5,000-4,000 টাকা ইনকাম, যাদের হচ্ছে 7-8 হাজার টাকার ইনকাম, তারা এই চালটা মানে আসে খেতে পারো। তোমরা দেখতে পারো বাজারে যে তোমাদের ওখানে পাওয়া যাচ্ছে কিনা। আর এটাকেই বলে লঘু চাল। এবার আমি তো 1 কিলো কিনেছি। এবার এইটা আমি কি করব, এইটা আমি যেদিন খিচুড়ি বানাবো সেদিন সমস্ত কিছু সবজি দিয়ে করে ফেলবো। তা তোমাদের জন্য তো আমি আনলাম, তোমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম, কারণ আমাকে অনেকেই কমেন্ট বক্সে বলেছে যে 38 টাকা চাল হয়, 38 টাকা চাল হয়। তো তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রান্না বলতে এখানে হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে আমি কালকে মাংস নিয়েছিলাম, মাংস করে মানে ফ্রাই করে রেখে দিয়েছি। আর এখানে ওকে পড়াতে বসাবো, পড়তে বসবে না। আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়ে যাবো হচ্ছে ছাদে গিয়ে রান্নাও কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে দেখো, মেয়ে করছে হচ্ছে মেকআপ করছে, কী হবে রিলস। আচ্ছা, ওর একটা চ্যানেল আছে, সেটা তোমাদেরকে আমি বলে দেবো, তোমরা দেখলে ফলো করতে পারো, বাচ্চা মানুষ রিলস করে। আচ্ছা, এই দেখো, মাংস দিয়ে করেছে। দাও লাইটটা জ্বালাই। আমার গলাটা কি হয়েছে জানো তো, খালি গলা মনে হচ্ছে হচ্ছে। এই যে মাংস দিয়ে ছোলার ডাল করেছি, খালি মনে হচ্ছে কি গলা খুশখুশ হচ্ছে। এবার হচ্ছে ছাদে যাবো, গিয়ে হচ্ছে ছাদে একটু শ্যাম্পু করবো, কারণ এখানে শ্যাম্পু করবো না, ছাদে একদম বসে ভালো করে মাথা পাতা ঘষবো। ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, কেন এখন তো যুগে বুঝতেই পারছো যে লোক ন্যাড়া টাকলা হয়ে যাচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ও আমি বলছি চ চানটা করে নে, চানটা করে তারপরে করবি। হ্যাঁ, টুলটা নিয়ে গেছে না, লাইটটা অফ করে দিই। আরে এটা নে, ওয়াশরুম থেকে নিবি তো, ওই জালিটা, লুফাটা নে। আর আমি সাবানটা কই বাবা, গ্লিসারিন একটা সাবান নিলাম, কি শ্যামলি। হ্যাঁ নে তাড়াতাড়ি, শ্যামলি। চলো তাড়াতাড়ি চলো, ফার্স্ট
বাবা একটু ছাদে আসছি। তো এই দেখো সুন্দর সেরেছে, কেমন হয়েছে কমেন্ট করে বলো। রিলস করছে তাই মেকআপটা আমি করেছি, গয়নাগুলো আমি পরেছি, শুধু মাম্মাম এইটা এগুলো এগুলো আর শাড়িটা পরিয়ে দিয়েছে, আর চুলটাও করেছি। হ্যাঁ। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আমার সবগুলো আচ্ছা, ওর চ্যানেলের নামটা তোমাদের আমার এই ভিডিওর এতে লিখে দেবো, তাই তো ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের। এটা আমি ব্লু কালারের ব্লাউজ পরেছি, আর এটা আমার বিয়ের বেনারসি। ঘড়িতে 6টা বাজে, 6 ঘটিকা, তাই তো 6 ঘটিকা, মানে 6টা বাজে। আর যে রিলস করেছিল করে মেকআপটা তোলেনি, শুয়ে পড়েছে। যে এখন টিফিন নিয়ে এসেছি, চা আর হচ্ছে প্যাটিস আর হচ্ছে চা খাচ্ছে। ও এই তুই চায় চুবাচ্ছিস কেন? আমি দুধের টেস্ট বনবিটা দিয়েছি, দুধের টেস্ট নেই। আর এই যে এখন পড়তে বসাবো, ব্যাগপত্র নিয়ে এই যে সব বইপত্র নিয়ে ব্যাগপত্র নিয়ে পড়বে, তাই তো মা? পড়তে বসবে তো? আর কদিন বাকি পরীক্ষা? 5 days। খাবো চা ফা খেয়ে তারপরে হচ্ছে ওকে পড়াতে বসাবো। মানে আজকে সকালে বাংলাটা হাফ পড়েছি, এখন বাংলাটা করব। মানে আজকে মোটামুটি বাংলাটা কমপ্লিট করো। তো এই একটা এতে আছি, মানে ভেবে আছি, কত কী হবে জানি না, ভেবে আছি। তো তোমাদের এটা জিনিসটা বলি যে সত্যিকারে 38 টাকার চাল পাওয়া যায়, যেটা আমি লাস্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বলছি। চলো আমার পদ্ধতিটা তোমাদের বলছি। চলো, মধ্যবিত্ত পরিবারের জন্য চলে এলো 38 টাকার কিলো চাল, যেটা তোমাদের আগেই ধরলাম, একদম প্র্যাকটিক্যাল দেখালাম। হ্যাঁ, দোকানে পাওয়া যায়, আমি দেখেছিলাম বলে তোমাদেরকে একটা হিসাব দিয়েছিলাম। আমি তোমাদের বললাম না, যখন ওই ভিডিও করি তখন হচ্ছে আমি বাইরে গিয়ে সমস্ত কিছু দোকানপাট ঘুরে দেখে এসে তারপর তোমাদের জন্য ভিডিও করি। চলো, যদি আমরা মধ্যবিত্ত এই কথাটির মধ্যে পড়ে থাকি তাহলে আমাদের সারা মাসের খরচ কম খরচে চালাতে হবে। সত্যিকারের কথা বলতে মধ্যবিত্ত কথাটার মধ্যে যদি আমরা পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের সারা মাসে কম খরচে চালাতে হবে। চাল যদি অন্ন, চাল মানে অন্ন, যার দ্বারা আমাদের বেঁচে থাকতে হয়। সবথেকে বড় জিনিস ওটা। তোমার মাছ মাংস না থাকলেও চলবে, কিন্তু চাল এমন একটা জিনিস, যদি তোমার ঘরে ভর্তি ভর্তি চাল থাকে তাহলে কিন্তু তুমি চালটাকে সেদ্ধ করে একটা আলু সেদ্ধ দিয়েও তুমি খেতে, কিছু না হলেও একটা লঙ্কা দিয়ে নুন দিয়েও তুমি ভাত খেতে পারবে, যেটা আমার সারাদিনে আমার হচ্ছে শরীরে পুষ্টি দিয়ে দেবে। মানে যেটা আমাদের না, মানে চলে যাবে, মাছ মাংস না থাকলেও চলবে। ঠিক আছে। 38 টাকার চাল, 38 টাকার চাল হচ্ছে যদি আমরা 10 কিলো কিনে থাকি তাহলে কিন্তু আমার দাম হচ্ছে 380 টাকা। ঠিক আছে, 10 কিলো চালের দাম হচ্ছে আমার 380 টাকা। কারোর যদি ঘরে 2 কিলো চাল থাকে, 20 কিলো চাল লাগে, তাহলে 38 ইন্টু 2 কিলো হলো হচ্ছে 338, মানে টোটাল আমার 2 কিলো চালের দাম হচ্ছে 760 টাকা। এবার বলি, এখন অনেক পদ্ধতি বেরিয়েছে, যেটা হচ্ছে রেশন। আমরা সরকার থেকে রেশনেরও চাল পাই। সেখানে যদি আমরা 10 কিলো চাল নিয়ে থাকি, পেয়ে থাকি, আর যদি 10 কিলো চাল আমরা কিনে থাকি তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, কারণ কি দেখো, মধ্যবিত্ত ঘরে আমি বললাম এই যে 38 টাকা কিলো চাল, আমি এখনও তো করিনি, আমি যখন করব তোমাদের সাথে শেয়ার করব চালের কোয়ালিটিটা কতটা। দেখো, মধ্যবিত্ত ঘরে আমি যদি কারোর থেকে ভিক্ষা করে না খাই, আমার কাউকে চেয়ে চুরি ডাকাতি না করে খাই, আমি যদি একটু কম দামেরও চাল খাই, কিন্তু কি আমি মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারবো। তো তোমরাও কিন্তু বাজেটে দেখতে পারো। আমি তোমাদের এই কারণে বলছি, হয়তো দোকানওয়ালারা অনেক সময় বলে থাকে না নেই না নেই,
কিন্তু আমাদের কলকাতা শহরে যদি পাওয়া থাকে, তোমাদের গ্রাম অঞ্চলে তো পাওয়াই যেতে পারবে। যদি এটা কোনো ভিডিও গ্রামের দিকে যায়, আমি তো জানি না ভিডিও কোথায় কোথায় যাচ্ছে, সবসময় আমি ভিডিওর মাধ্যমে বলি, যেখানে যাবে 38-এর জায়গায় 40 টাকাও পাবে। ঠিক আছে, লঘু চাল তোমাদের বলে দিলাম, তোমাদের কোনো প্রবলেম হবে না। দেখো আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আসবো। আর সবসময় আমি চেষ্টা করব তোমাদের ভালো কিছু দেওয়ার আমার এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও।